আসানসোল দুর্গাপুর পেতে চলেছে মেট্রো, কিন্তু অপেক্ষায় থেকে গেল বার্নপুরের সেতু। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এবং শিলিগুড়িতে মেট্রো রেল পরিষেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো ইকোনমিক সমীক্ষার ঘোষণা করা হয়েছে। বাজেটের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন শিল্পাঞ্চলের বহু বাসিন্দা। তবে একই সঙ্গে হতাশার সুরও শোনা যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার একাংশের মধ্যে, কারণ বার্নপুরের ল্যামিয়ার বা নেহেরু পার্ক সংলগ্ন দামোদর নদীর ওপর দীর্ঘদিনের দাবি থাকা স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে বাজেটে কোনো উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়ক তথা রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল একাধিকবার দামোদরের ওপর নির্মিত অস্থায়ী সেতু পরিদর্শন করেছিলেন। সেই সময় তিনি সেতুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। ফলে স্থানীয় মানুষের মধ্যে আশা তৈরি হয়েছিল যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই প্রকল্পের জন্য কোনো ঘোষণা বা বরাদ্দ থাকতে পারে। কিন্তু বাজেট প্রকাশের পর দেখা যায় আসানসোল দুর্গাপুরে মেট্রো রেলের সম্ভাব্যতা সমীক্ষার কথা থাকলেও বার্নপুরে দামোদর নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ নিয়ে কোনো পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা দাবি হওয়া সত্ত্বেও স্থায়ী সেতু প্রকল্পটি কেন বাজেটে স্থান পেল না। দামোদর নদের উপর পাকা সেতুর দাবিতে দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটি লড়বে। দামোদর নদের উপর পাকা সেতুর দাবিতে দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটি লড়বে। দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটি লড়বে। আমাদের একটাই দাবি, একটাই স্বর, দামোদর নদের উপর পাকা সেতু চাই। দামোদর নদের উপর পাকা সেতু চাই। দামোদর নদের উপর পাকা সেতু চাই। দামোদর নদের উপর পাকা সেতু। দেখুন, বিগত দিনে এই ব্রিজের ওপরে আন্দোলন করেছিলেন মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের সাথে। তো কাজেই যিনি নিজে আন্দোলন করেছিলেন তিনি যে ব্রিজটা নিয়ে আগ্রহী নন এমন ব্যাপার নয়। আর এটা 8 মাসের একটা ছোট্ট বাজেট হয়েছে, পূর্ণাঙ্গ বাজেট নয়। এরপরেও আমি বলছি কোনো হতাশার কারণ নেই, ব্রিজ হবেই। এবং বিগত দিনের সরকার এখানে এসে দেখেও যাননি কোনো নেতা, কোনো মন্ত্রী, যে সরকার চলে গেছে। কিন্তু আমাদের এই সরকার যারা এসছে তারা কিন্তু বারবার এখানে এসছেন, দেখে গেছেন, দীর্ঘদিন লড়াই করেছেন বিধানসভায়, নিজেরা বলেছেন এটা নিয়ে। ওইদিকে চন্দনা বাউরি দিদিও বলেছেন, এদিকে অগ্নিমিত্রা দিদিও বলেছেন। তাই আমরা প্রচন্ড আশাবাদী যে হয়তো এক্ষুনি হচ্ছে না, কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই ব্রিজের ব্যাপারটা হবে। আরেকটা কথা বলে রাখা দরকার, শেল আইএসপির সাথে আমরা দেখা করেছিলাম। বিগত দিনে যে ফান্ডটা 50 কোটি টাকা, সেটার বিষয়ে আমরা জানিয়েছিলাম, ওরা কিছু বলতে পারেননি, খোঁজ নিচ্ছি বলেছিলেন। আমরা সেতু বন্ধন কমিটির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এটা আরটিআই করছি যে ফান্ডটা কোথায় আছে, কি অবস্থায় আছে। ওই ফান্ডটা হলে অনেকটা উপকার হবে ব্রিজ করতে। এবং কর্তৃপক্ষ, ইস্কো কর্তৃপক্ষ আমাদের কথা দিয়েছিলেন যে তারা এই ব্রিজটা যদি হয় তো তারা আর্থিক সহযোগিতা করবেন। ওটা দেখুন, এটা শুধু আমরা না, আপনারা সবাই জানেন যে বর্তমানের যিনি পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল, উনি বলেছিলেন যে এটা আমার প্রথম কাজ, দামোদরের উপর পাকা সেতু। এবং আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই বাজেটে তাহলে কেন হলো না। তো এই বিষয়ে যেহেতু উনি বলেছেন, তার ব্যাখ্যা উনি দিতে পারবেন, ঠিক আছে। তো আমার মনে হয় যে ওনার একটা সদিচ্ছা আছে। হয়তো এই 2 মাস খুব অল্প সময়ে একটা বাজেট পেশ হলো, তাই হয়তো তাড়াহুড়োর মধ্যে হয়ে উঠতে পারেনি। খুব ধীরে হয়তো একটা সময় নিয়ে উনি এটার ব্যাপারে অগ্রসর হবেন। আমাদের যতক্ষণ না এটা বাস্তবায়িত হচ্ছে, আমাদের লড়াই আন্দোলন চলতে থাকবে। আমরা আশ্বাস পেয়েছি, আশ্বাস তো আমরা বহু বছর ধরে পেয়ে আসছি। তো এবার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, যারা চিকিৎসা প্রার্থী, তারা বারবার প্রশ্ন করছে যে আর কতদিন। কাজেই আমরা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব।